তোলাবাজ ভাইপো, যাকে কয়লা ভাইপো বলা হয় আদর করে, তিনি আগরপাড়াতে এসেছিলেন। বলেছিলেন বিজেপির নেতারা এলে বাপের আর ঠাকুরদার সার্টিফিকেট দেখতে চাইবে। আমরা আজকে এসেছি হাইকোর্টের অনুমতিতে। সিঙ্গেল বেঞ্চে আটকাতে গেছিল মমতা, পুলিশ হেরেছে। আমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 3টে থেকে 5টা। আমাদের বলে দেওয়া হয়েছিল এই সংখ্যার বাইরে লোক আপনি নিয়ে হাঁটতে পারবেন না, মাত্র 1000। আজকে ডিভিশন বেঞ্চে গেছিল। আমাদের এই কর্মসূচি আটকানোর জন্য আমি যতক্ষণ বক্তৃতা করছি ততক্ষণ ডিভিশন বেঞ্চ এখনো অবধি কোনো অর্ডার দেননি, সিঙ্গেল বেঞ্চের রায়কে বাতিল করেননি। আমি শুধু জানতে চাইছি, তোলাবাজ ভাইপোর যারা লোকাল তোলাবাজ, নান্টু অ্যান্ড কোম্পানি, নান্টু অ্যান্ড ঘন্টু, আমরা তো 2.5 কিলোমিটার হেঁটে এলাম। আমার বাবার এবং ঠাকুরদার সার্টিফিকেট বিরোধী দলনেতা থেকে নীতিশ পণ্ডিত মন্ডল প্রেসিডেন্ট, কারোর কাছ থেকেই তো চাইতে কেউ এলো না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এইসব ফাঁকা আওয়াজ দিয়ে কিছু চটিচাটা মিডিয়াতে লাইভ করা যায়, মাঠে দাঁড়ানো যায় না। এখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে দশকের পর দশক বিচারধারার লড়াই করেছে, তপন সিকদারের নেতৃত্বে লড়াই করেছে, বিষ্ণুকান্ত শাস্ত্রীর নেতৃত্বে লড়াই করেছে, অসীম ঘোষের নেতৃত্বে লড়াই করেছে, তথাগত রায়ের নেতৃত্বে লড়াই করেছে। এদেরকে ধমকে কোনো লাভ হবে না। আর আমিও সিপিএম এর সঙ্গে লড়তে লড়তে এই জায়গায় এসেছি। আমাকেও ধমকে কোনো লাভ হবে না। 11 সালের পরে আসা ভাইপো মাল হাত কেটেছি আমরা, কই খাচ্ছ তুমি? এখানে যারা আছে কেউ প্যারাশুটেও নামেনি, লিফটেও ওঠেনি, আমরা সিঁড়ি ভেঙে ওঠালো। তাই সার্টিফিকেট দেখতে কেউ চায়নি। আমি চণ্ডীচরণ রায়, জেলার সভাপতি কেএনএসডি পরীক্ষিত নেতা, প্রাক্তন সভাপতি বর্ষিয়ান মানস ভট্টাচার্য, গোপাল সরকার, স্বপন রায় চৌধুরী সহ বিজেপি টিম কেএনএসডি কে, যুব মোর্চা, মহিলা মোর্চা সহ মোর্চার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। পাশের জেলা বারাসাতের রাজীব ভাই এসেছে, তাকে ধন্যবাদ। আমাদের অন্যতম নেতা, লড়াকু নেতা, প্রাক্তন সাংসদ, বিহারের প্রচারে ছিলেন, তিনি এসেছেন, বক্তব্য রেখেছেন। অর্জুন সিংকে যথাযথ সম্মান এবং অন্যান্য সকলকে, আমাদের রাজ্য কমিটির সদস্য প্রীতম দত্ত থেকে শুরু করে অনেকেই এসেছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমরা একদিকে হাইকোর্টের বেঁধে দেওয়া টাইম, হাইকোর্টের বেঁধে দেওয়া সংখ্যা নিয়ে শান্তিপূর্ণভাবে একটা মিছিল করলাম এই এলাকাতে। আমরা এই এলাকায় মিছিল করলাম কেন? তার কারণ ভারতের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন হলো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, একটি অটোনমাস সাংবিধানিক বডি। ভারতবর্ষের যেদিন সংবিধান তৈরি হয়, সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি সংবিধানের 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছে। কি দায়িত্ব? ভোটার তালিকা তৈরি করা,
নির্বাচক মণ্ডলী, নির্বাচন করা, গণনা করা, গেজেট নোটিফিকেশন পাবলিশ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক 5 বছর অন্তর প্রদেশে এবং দেশে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া। সংবিধানের প্রথম ভাষাতে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। কোথাও লেখা নেই ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। আজকে কলকাতাতে বাবা রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী 540 কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসিমা খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি। আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন, কথায় কথায় টিভিতে বক্তৃতাতে এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির বিভিন্ন স্তরের কর্মচারীরা, কারণ এটা কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি, মুসলিম লীগ টুর মতো সরকার চালায়। মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ সুরাবর্দী যে সব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার। এরা আজকে বলে যে বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢোকে দায়িত্বটা ভারত সরকারের। আপনি আগে জমিটা দিয়ে দেন। মোট 4000 কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে। কোন কোন রাজ্য আছে? মিজোরাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার? 2200 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার। কত কিলোমিটার বেড়া দেওয়া সম্ভব, অথচ জমি দেয়নি এই রাজ্যের সরকার? 540 কিলোমিটার। 2016 সাল থেকে আগে রাজনাথ সিং জি, পরে অমিত শাহজি, ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন, বাজার মূল্যে জমি কিনে দাও, আমাদের জমি দাও, আমরা বেড়াটা লাগিয়ে দিই, নইলে পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই, এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে। এরা কি করছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।